হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এক্সপ্লেন করব ব্ল্যাক অ্যাডাম মুভিটি। তো মুভির কাহিনী শুরু হয় আজ থেকে ৫,০০০ বছর আগের একটি রাজ্যকে দেখিয়ে। সেখানকার রাজা অনেক অত্যাচারী ছিলেন এবং সে প্রজাদের বন্দি বানিয়ে রাখত এবং তাদের দিয়ে মাটি খোদাই করাতো। আসলে এই রাজার এমন একটা মেটালের খোঁজ করছিল যেটি দিয়ে সে অনেক শক্তিশালী হতে পারবে এবং পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারবে। আর এই মেটালটি দিয়ে সে একটি জাদুই মুকুট বানাতে চেয়েছিল যেটি পরার পর সে অনেক শক্তিশালী হতে পারবে এবং প্রজারা রাজার ভয়ে সেই মেটালটি খুঁজতে থাকে এবং এক পর্যায়ে এক বৃদ্ধা লোক সেই মেটালটি খুঁজে পায়, যেটি দেখে বাকি প্রজারাও বৃদ্ধার কাছ থেকে সেই মেটালটি নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে থাকে, কারণ সবাই চাচ্ছিল রাজার কাছ থেকে পুরস্কার নিতে এই মেটালটির বিনিময়ে। কিন্তু সেখানে তখন একটি ছেলে চলে আসে এবং সবাইকে একত্র হয়ে থাকতে বলে এবং রাজার বিরুদ্ধে উস্কানি দিতে থাকে এবং এই কথা রাজার কানে পৌঁছে যায় এবং রাজা মনে করে এই ছেলেটা তার জন্য বিপদ হতে পারে। তাই রাজা ছেলেটাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় এবং যখনই ছেলেটাকে মারতেই যাবে ঠিক তখনই সেখান থেকে ছেলেটি গায়েব হয়ে যায় এবং টেলিপোর্ট হয়ে অন্য একটি স্থানে চলে যায়। ছেলেটা সেখানে তার সামনে ৪ থেকে ৫ জন জাদুকরকে দেখতে পায় এবং এই জাদুকররা ছেলেটাকে বলে যে তুমি অনেক সাহসী, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি এবং তোমাকে অনেক শক্তি দিব, যেই শক্তি দিয়ে তুমি ওই জালিম রাজাকে নিমিষেই ধ্বংস করে দিতে পারবে। এবং এই শক্তি পাওয়ার জন্য তোমাকে শুধু সাজাম শব্দটি বলতে হবে। এবং এই ছেলেটা সাজাম শব্দটি বলে দেয় এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে অনেক শক্তি চলে আসে। ওইদিকে সেই জালিম রাজাও সেই জাদুই মুকুটটি বানিয়ে ফেলেছে। যখনই রাজা সেই মুকুটটি পরতেই যাবে ঠিক তখনই সেখানে ছেলেটি চলে আসে এবং সে এসেই রাজাকে তো মেরে ফেলে, সাথে পুরো রাজ্যকেই ধ্বংস করে দেয়। এখান থেকে মুভির সিন চেঞ্জ হয়ে চলে যায় ৫,০০০ বছর পরের সিনে, আর কি বর্তমানকে দেখানো হয়। এখানে আমাদের সেই শহরকেই দেখানো হয় যেটি আজ থেকে ৫,০০০ বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল। তো এখানে আমরা দেখতে পারি যে এই শহরকে এখনো একটা গ্যাং দখল করে রেখেছে এবং এই গ্যাং মানুষের উপর অনেক অত্যাচার ও জুলুম করে এবং এই শহরকে পুরো দখল করে রেখেছে। এবং এই গ্যাংয়ের লোকেদের মেইন উদ্দেশ্য হলো সেই জাদুই মুকুটটি খোঁজা যেটি আজ থেকে ৫,০০০ বছর আগে সেই জালিম রাজা বানিয়েছিল। আসলে রাজা তো মরে যায় এবং পুরো শহর ধ্বংস হয়ে যায়, কিন্তু সেই জাদুই মুকুটটি এই শহরেরই কোনো এক স্থানে মাটির নিচে চাপা পড়ে আছে। এখন আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটার নাম হচ্ছে এড্রিয়ানা। সেও ওই জাদুই মুকুটটি খুঁজছে এবং সে পুরনো কিছু খোঁজায় অনেক এক্সপার্ট ছিল, কারণ সে একজন আর্কোলজিস্ট। তার কাজই হচ্ছে মাটির নিচ থেকে পুরনো মূল্যবান জিনিস খুঁজে বের করা। এড্রিয়ান এবং তার কিছু বন্ধু মিলে একটি পাহাড়ের গুহায় ভিতর প্রবেশ করে এবং সেই জাদুই মুকুটটি খুঁজতে থাকে এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই জাদুই মুকুটটি খুঁজে পায় এবং তারা সেই মুকুটটি খুঁজে বের করার কারণে আনন্দ করতে থাকে। ঠিক তখনই আমরা জানতে পারি যে এড্রিয়ানার একজন বন্ধু, যার নাম ইসমাইল, সে আসলে ওই গ্যাংয়ের একজন সদস্য, যে ও গ্যাং পুরো শহরকে দখল করে রেখেছে এবং ইসমাইল অলরেডি এড্রিয়ানার একজন বন্ধুকে মেরে ফেলেছে এবং ওই গ্যাংকে তাদের লোকেশন দিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেখানে ওই গ্যাংয়ের লোকেরা চলে আসে এবং তারা এড্রিয়ানাকে বলে যে ওই জাদুই মুকুটটি যেন তাদের দিয়ে দেওয়া হয়। কিন্তু এড্রিয়ানা মুকুটটি দিতে চায় না, যার কারণে এড্রিয়ানার উপর ওই গ্যাংয়ের লোকেরা ফায়ারিং করা শুরু করে। কিন্তু এড্রিয়ানা বাঁচার জন্য একটি পাথরের পিছনে লুকিয়ে যায় এবং এড্রিয়ানার চোখ নিচে যায় এবং সে কিছু লেখা দেখে যেটি ছিল প্রাচীন ভাষায়। কিন্তু এড্রিয়ানা প্রাচীন ভাষা পড়তে পারত এবং সেই লেখাগুলো পড়তে থাকে এবং তার মুখ দিয়ে একসময় সাজাম শব্দটি বের হয় এবং সে সঙ্গে সঙ্গে তার সামনে চলে আসে দ্য ব্ল্যাক অ্যাডাম এবং ব্ল্যাক অ্যাডাম সেখানে এসেই সবাইকে নির্মমভাবে মারতে থাকে। কিন্তু এড্রিয়ানাকে সে কিছু বলে না, কারণ এড্রিয়ানা তাকে এত বছর পর মুক্তি করেছে। এক পর্যায়ে ব্ল্যাক অ্যাডাম সবাইকে মেরে ফেলে, শুধু ওই যে ইসমাইল সে মরার নাটক করে বেঁচে যায় এবং সবাইকে মারার পর ব্ল্যাক অ্যাডাম যখন চলেই যাবে
ঠিক তখনই সেখানে ওই গ্যাংয়ের আরও সদস্যরা চলে আসে এবং সেখানে একটি সেই অ্যাকশন সিন দেখানো হয় যেটি মুভিটি না দেখলে বুঝতে পারবেন না। সেখানে ব্ল্যাক অ্যাডামের সাথে ওই গ্যাংয়ের একটি মারাত্মক ফাইট হয়, কিন্তু ওই গ্যাংয়ের কেউ ওই ব্ল্যাক অ্যাডামকে একটি আঁচড়ও দিতে পারে না। এক পর্যায়ে ব্ল্যাক অ্যাডাম তাদের সবাইকে মেরে ফেলে, কিন্তু ওই গ্যাংয়ের একজন সদস্য একটি খাস ধরনের ওয়েপন দিয়ে ব্ল্যাক অ্যাডামের উপর হামলা করে, যেটি ছিল ইটারনিয়াম মেটালটি দিয়ে বানানো, এবং এই বোমাটি ব্ল্যাক অ্যাডামের হাতের উপর ফাটে এবং ব্ল্যাক অ্যাডাম বোমাটি ফাটার কারণে কষ্ট অনুভব করে। সে ওই লোকটাকে তো মেরে ফেলে যে তার উপর ওই বোমাটি মেরেছিল, কিন্তু ব্ল্যাক অ্যাডাম ওই বোমাটি লাগার কারণে কষ্ট অনুভব করে এবং বেহুশ হয়ে যায়, যেটি দেখে আমরা সবাই বুঝতে পারি যে ইটারনিয়াম মেটালটি আসলে ব্ল্যাক অ্যাডামের কমজোরি। এবং এই ব্ল্যাক অ্যাডামকে এই অবস্থায় দেখে এড্রিয়ানা তাকে তার বাসায় নিয়ে যায়। ব্ল্যাক অ্যাডামের যখন হুঁশ ফিরে সে তার সামনে এড্রিয়ানার ছেলেকে দেখতে পায় এবং এড্রিয়ানার ছেলে ব্ল্যাক অ্যাডামকে বলে, তুমি 5,000 বছর ধরে বন্দি ছিলে এবং এই শহরকে এখন একটা গ্যাং দখল করে রেখেছে এবং আমাদের উপর অনেক অত্যাচার ও জুলুম করছে। এখন তুমি আমাদের এই গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে পারবে। কিন্তু ব্ল্যাক অ্যাডাম তার কথা শুনে নেয় এবং তাকে বলে যে 5,000 বছর আগে আমি এই শহরে বাস করতাম, কিন্তু এখন এই শহর বদলে গেছে এবং এই শহরের উপর আমার কোনো দায়িত্ব নাই এবং এই শহরের মানুষকেও আমি বাঁচাতে আসি নাই। এটা বলে সে এড্রিয়ানার বাসা থেকে চলে যায় এবং শহর ঘুরতে থাকে। তারপর একজন মহিলাকে দেখানো হয়। এই মহিলাটির কাজ হচ্ছে পৃথিবীতে কোনো সুপারহিরো বা কোনো ভিলেন আসলে তাদের আটকানো, যাতে মানুষের এবং বা পৃথিবীর কোনো ক্ষতি না হয়। মহিলাটি একটি সুপারহিরোর সাথে কথা বলছিল। এই সুপারহিরোটির নাম হচ্ছে হকম্যান। এই মহিলাটি হকম্যানকে বলে যে ব্ল্যাক অ্যাডাম আবারও এসে গেছে এবং আটকানো না যায় তাহলে সে আগের মতো আবারও ধ্বংসলীলা চালাবে। তাই যে করেই হোক ব্ল্যাক অ্যাডামকে আটকাতে হবে, তাই তোমাদের সাহায্য লাগবে। হকম্যান রাজি হয়ে যায় এবং তার বাকি সাথীদের একত্র করতে থাকে। এদের কাছেও সুপার পাওয়ার আছে এবং তারা সবাই মিলে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে ব্ল্যাক অ্যাডামকে আটকানো যাবে। ওইদিকে এড্রিয়ানার বাসায় ওই গ্যাংয়ের সদস্যরা অ্যাটাক করেছে। তারা জানতো যে সেই জাদুই মুকুটটি এড্রিয়ানার কাছে আছে, তাই তারা এড্রিয়ানার বাসায় যায় এবং তার উপর যখনই অ্যাটাক করবে ঠিক তখনই সেখানে চলে আসে ব্ল্যাক অ্যাডাম এবং সে এসেই ওই গ্যাংয়ের সদস্যদের নির্মমভাবে মারতে থাকে এবং এড্রিয়ানা এবং তার পরিবারকে রক্ষা করে। ব্ল্যাক অ্যাডাম ওই গ্যাংয়ের লোকদের সাথে ফাইট করতেই আসছিল, ঠিক তখনই সেখানে চলে আসে ওই যে সুপারহিরো হকম্যান এবং তার সাথীরা। তারা এসেই ব্ল্যাক অ্যাডামের উপর অ্যাটাক করে এবং ব্ল্যাক অ্যাডামের সাথে ফাইট করা শুরু করে, কিন্তু ব্ল্যাক অ্যাডামের সাথে তারা কোনোভাবেই পেরে উঠছিল না। কিছুক্ষণ ফাইট করার পর সেখান থেকে ব্ল্যাক অ্যাডাম বোর হয়ে চলে যায়। তারপর হকম্যান এবং তার সাথীরা মিলে এড্রিয়ানার কাছে যায় এবং তার কাছে সাহায্য চায় যে ব্ল্যাক অ্যাডামকে ধরিয়ে দিতে হবে, কিন্তু এড্রিয়ানা তাদের বলে যে তোমরা কোথায় ছিলে যখন ওই গ্যাংয়ের লোকেরা আমাদের উপর জুলুম অত্যাচার করতো এবং তোমাদের তো আমি আগে কখনো দেখিনি। তোমরা কে? একমাত্র ব্ল্যাক অ্যাডামই ওই গ্যাংয়ের হাত থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করেছে। তখন হকম্যান বলে যে তোমরা যাকে হিরো ভাবছো সে কিন্তু এই খান্ডাক শহরকে আজ থেকে 5,000 বছর আগে ধ্বংস করে দিয়েছিল। এখন যদি তাকে আটকানো না যায় তাহলে সে এই শহরকে আবারও ধ্বংস করে দিবে। এড্রিয়ানা এক পর্যায়ে কথা রাজি হয়ে যায় এবং ব্ল্যাক অ্যাডামকে ধরিয়ে দেওয়ার কথা বলে। এড্রিয়ানা হকম্যান এবং তার সাথীদের ব্ল্যাক অ্যাডামের কাছে নিয়ে যায় যাতে তারা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারে এবং তাদের একের অপরের কথা বুঝতে পারে এবং যাতে তারা মারামারি না করে। অন্যদিকে দেখানো হয় ইসমাইলকে, যে এড্রিয়ানার বন্ধু ছিল। সে এড্রিয়ানার বাসায় আসে এবং ওই জাদুই মুকুটটি খুঁজতে থাকে যাতে ওই মুকুটের শক্তি তার নিজের মধ্যে প্রয়োগ করতে পারে, যার ফলে সে অনেক শক্তিশালী হতে পারবে। কিন্তু ইসমাইল সেই মুকুটটি খুঁজে পায় না, যার কারণে এড্রিয়ানার ছেলেকে ইসমাইল বন্দি করে নিয়ে যায়। কিন্তু এড্রিয়ানার ছেলে চালাকি করে ফোন করে তার মাকে সব বলে দেয় যে ইসমাইল তাকে বন্দি করে নিয়ে গেছে।
যেটা শোনার পর এড্রিয়ানা অনেক চিন্তায় পড়ে যায় এবং এড্রিয়ানা ব্ল্যাক অ্যাডাম এবং হকম্যানের কাছে সাহায্য চায় যেন তারা তার ছেলেকে ফিরিয়ে এনে দেয়। ব্ল্যাক অ্যাডাম এবং হকম্যান রাজি হয়ে যায় এবং তারা এড্রিয়ানার ছেলেকে খুঁজতে থাকে। এক পর্যায়ে হকম্যান ওই গ্যাংয়ের দুজন সদস্যকে ধরে ফেলে এবং ইসমাইল কোথায় আছে তা জানতে পারে এবং তারা সবাই মিলে এড্রিয়ানার ছেলেকে বাঁচাতে চলে যায়। সেখানে তারা গিয়ে দেখে ইসমাইল এড্রিয়ানার ছেলেকে গান পয়েন্ট করে রেখেছে এবং ইসমাইল একটা গোপন কথা বলে যে এই গ্যাংয়ের লিডার আসলে আমি, আর এই গ্যাংয়ের সবাই আমার কথা মতোই কাজ করে। এবং সে আরো বলে যে তুমি যদি তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে ওই জাদুই মুকুটটি আমাকে দিয়ে দাও, তা না হলে তোমার ছেলেকে আমি মেরে ফেলবো। যেটি শোনার পর এড্রিয়ানা অনেক ভয় পেয়ে যায় এবং সেই মুকুটটি ইসমাইলকে দিয়ে দেয় যাতে তার ছেলের কোনো ক্ষতি না হয়। কিন্তু ইসমাইল মুকুটটি পাওয়ার পরেও এড্রিয়ানার ছেলের উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু ব্ল্যাক অ্যাডাম এড্রিয়ানার ছেলেকে বাঁচিয়ে নেয় এবং ইসমাইলকে মেরে ফেলে। এবং ব্ল্যাক অ্যাডাম হকম্যানের কাছে এসে আরেকটি গোপন কথা বলে যে আজ থেকে 5,000 বছর আগে ওই যে ছেলেটি ছিল যে রাজার বিরুদ্ধে কথা বলেছিল সে আসলে আমি না, সে হচ্ছে আমার ছেলে। তো মুভির কাহিনী এখান থেকে মোড় নেয় এবং আমরা নতুন একটি টুইস্ট জানতে পারি। ব্ল্যাক অ্যাডাম আরো বলে যে ওই যে জালিম রাজা আমার ছেলেকে মারতে যাবে ঠিক তখনই সেখান থেকে সে গায়েব হয়ে যায়, যেটা দেখে ওই জালিম রাজা রাগান্বিত হয়ে যায় এবং আমার ছেলেকে খুঁজতে থাকে। কিন্তু আমার ছেলেকে না পেয়ে আমার এবং আমার পরিবারের উপর ওই জালিম রাজা অত্যাচার শুরু করে। এক পর্যায়ে আমার চোখের সামনে ওই জালিম রাজা আমার স্ত্রীকে মেরে ফেলে এবং আমিও যখন মরেই যাব ঠিক তখনই সেখানে আমার ছেলে আসে এবং সে আমাকে মরে যেতে দেখে তার সমস্ত শক্তি আমাকে দিয়ে দেয় যেটি ওই জাদুকররা তাকে দিয়েছিল। সে তার শক্তি আমাকে দিয়ে দেয় যাতে আমি বেঁচে যাই। আমি আর আমার ছেলে কথা বলতেছিলাম ঠিক তখনই ওই জালিম রাজার সৈন্যরা আবারও আমাদের উপর হামলা করে। আমি তো বেঁচে যাই কারণ আমার মধ্যে অনেক শক্তি ছিল যেটা আমার ছেলে আমাকে দিয়েছিল, কিন্তু আমার ছেলে আমার চোখের সামনে মারা যায়, যেটা দেখে আমি এতটাই রাগান্বিত হয়ে যাই যে ওই জালিম রাজাকে তো আমি মেরে ফেলি এবং তার সমস্ত সৈন্যকেও মেরে ফেলি, কিন্তু তাও আমার রাগ কমে না, যার কারণে ওই শক্তি আমার কন্ট্রোলের বাইরে চলে যায় এবং আমি না চাইতেও পুরো খান্ডাক রাজ্য ধ্বংস হয়ে যায়। আমার এমনটা করার কারণে ওই জাদুকররা আমার ছেলেকে যারা শক্তি দিয়েছিল তারা রাগান্বিত হয়ে যায় এবং তারা মনে করে আমি এই শক্তি কন্ট্রোল করতে পারবো না, যার কারণে তারা আমাকে ওই গুহার ভিতরে বন্দি বানিয়ে রেখেছে যেখানে আমি 1000 বছর ধরে বন্দি হয়েছিলাম। কিন্তু এড্রিয়ানা যখন সাজাম শব্দটি বলে তখন আমি মুক্ত হয়ে যাই, কিন্তু ব্ল্যাক অ্যাডাম অনেক কষ্টও পায় কারণ তার কারণে 5,000 বছর আগে এই শহর ধ্বংস হয়ে গিয়েছিল আর এখন 5,000 বছর পর এখানে আবারও ধ্বংসলীলা চলছে, কত মানুষই না প্রাণ হারিয়েছে। তাই ব্ল্যাক অ্যাডাম হকম্যানকে বলে আমার সমস্ত শক্তি হারিয়ে আমি আত্মসমর্পণ করতে চাই। ব্ল্যাক অ্যাডাম সাজাম শব্দটি বলে এবং তার সমস্ত শক্তি চলে যায় এবং সে একজন সাধারণ মানুষ হয়ে যায়। যতক্ষণ সাজাম শব্দটি ব্ল্যাক অ্যাডাম না বলবে ততক্ষণ সে সাধারণ মানুষ হয়েই থাকবে, আর যদি সে সাজাম শব্দটি বলে ফেলে তাহলে আবারও তার মধ্যে সমস্ত শক্তি চলে আসবে। তাই ব্ল্যাক অ্যাডাম হকম্যানকে বলে যে তুমি এমন কিছু করো যাতে আমি সাজাম শব্দটি বলতে না পারি, এবং হকম্যান তাকে পানির নিচে একটি সিক্রেট জায়গায় বন্দি বানিয়ে রাখে এবং ব্ল্যাক অ্যাডামের মুখে একটি যন্ত্র লাগিয়ে দেয় যেটির মাধ্যমে সে কথা বলতে পারবে না। অন্যদিকে আমাদের ইসমাইলকে দেখানো হয়, তাকে ব্ল্যাক অ্যাডাম মেরে তো ফেলে কিন্তু সে পুরোপুরিভাবে মরে না। আসলে ইসমাইল একটা কথা জানতো যে ওই জাদুই মুকুটের শক্তি হাসিল করতে হলে আগে সে তাকে মরতে হবে এবং এই জাদুই মুকুটটি তার হাতে থাকতে হবে ঠিক তখনই তাকে কেউ মেরে ফেলতে হবে। তাই তো সে এড্রিয়ানার ছেলেকে গুলি মারে এবং তার হাতে তখন ওই জাদুই মুকুটটি ছিল যাতে ব্ল্যাক অ্যাডাম তাকে মেরে ফেলে এবং সে শয়তানের দুনিয়ায় চলে যেতে পারে এবং অনেক শক্তি হাসিল করতে পারে। তারপর ইসমাইলের সামনে সেই শয়তানটি আসে এবং তাকে অনেক শক্তি দেয়
এবং আমরা দেখতে পারি ইসমাইল এখন মানুষ থেকে শয়তানে পরিণত হয়েছে এবং তার মধ্যে অনেক শক্তি এসেছে এবং ইসমাইল ওই শক্তি পাওয়ার পর পৃথিবীতে চলে আসে এবং সবকিছু ধ্বংস করতে থাকে এবং হকম্যান ও তার সাথীরা এই খবর পেয়ে ইসমাইলকে আটকানোর জন্য সেখানে চলে আসে। তারা সবাই মিলে ইসমাইলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইসমাইল এখন অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই তারা কোনোভাবেই ইসমাইলকে আটকাতে পারছিল না এবং তারা এক পর্যায়ে বুঝে যায় যে ইসমাইলকে তাদের পক্ষে আটকানো সম্ভব না। ইসমাইলকে একজনই আটকাতে পারবে, তার নাম হচ্ছে ব্ল্যাক অ্যাডাম। তাই তারা টেলিপোর্টের মাধ্যমে ব্ল্যাক অ্যাডামের সাথে কথা বলে এবং তারা ওই সিক্রেট স্থান থেকে ব্ল্যাক অ্যাডামকে মুক্ত করার জন্য টেলিপোর্টের মাধ্যমে তাকে সাহায্য করে। ব্ল্যাক অ্যাডাম সেখান থেকে মুক্ত হয়ে পানির উপরে আসে এবং সাজাম শব্দটি বলে এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে আবারও সমস্ত শক্তি চলে আসে এবং সে চলে যায় ইসমাইলকে মারার জন্য। ওইদিকে হকম্যান এবং তার সাথীরা ইসমাইলকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হকম্যানের একজন সাথীকে ইসমাইল মেরে ফেলে এবং তাকেও যখন মারতেই যাবে ঠিক তখনই সেখানে ব্ল্যাক অ্যাডাম চলে আসে এবং ব্ল্যাক অ্যাডাম সেখানে এসে ইসমাইলের সাথে ফাইট করা শুরু করে এবং দুইজন সমানভাবে দুইজনের উপর টক্কর দিতে থাকে এবং আমরা এখানে সেই রকম একটা অ্যাকশন সিন দেখতে পাই এবং অনেকক্ষণ ফাইট করার পর এক পর্যায়ে ব্ল্যাক অ্যাডাম ইসমাইলের মাথার শিং দুটি ধরে মাঝখান থেকে চিরে ফেলে এবং ইসমাইলকে মেরে ফেলে এবং সবাই অনেক আনন্দ করতে থাকে। ব্ল্যাক অ্যাডামকে সবাই তাদের হিরো মানতে থাকে, কারণ ব্ল্যাক অ্যাডাম তাদের এই শহরকে এবং তাদের সবাইকে বাঁচিয়েছে। তারপর আমাদেরকে সেই মহিলাটিকে দেখানো হয় যে ব্ল্যাক অ্যাডামকে আটকানোর জন্য হকম্যান এবং তার সাথীদের পাঠিয়েছিল এবং এই মহিলাটি ব্ল্যাক অ্যাডামকে বলে যে তুমি এই শহর থেকে বের হতে পারবে না এবং এই শহরের মানুষের হিরো হয়ে থাকো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি এই শহরের বাইরে যাবে না, আর যদি যাও তাহলে তোমার জন্য বিপদ হতে পারে। কিন্তু ব্ল্যাক অ্যাডাম তাকে বলে আমার যখন যেখানে যাইতে মন চাইবে আমি সেখানে যাব, আমি কারোর কাছ থেকে পারমিশন নিব না। তখন এই মহিলাটি ব্ল্যাক অ্যাডামকে বলে তোমাকে হয়তোবা এই দুনিয়ার কেউ আটকাতে পারবে না, কিন্তু আমি এমন একজনকে জানি যে এই দুনিয়ার না, সে চাইলে তোমাকে আটকাতে পারবে। তখন ব্ল্যাক অ্যাডাম রাগান্বিত হয়ে যায় এবং মহিলাটি যেই ডিভাইসের মাধ্যমে কথা বলছিল সেই ডিভাইসটি ভেঙে ফেলে এবং ওই ডিভাইসের মধ্য দিয়ে অনেক ধোঁয়া বের হয় এবং ওই ধোঁয়ার ভিতর দিয়ে বেরিয়ে আসে সুপারম্যান এবং সুপারম্যান এসেই ব্ল্যাক অ্যাডামকে বলে আমাদের বসে কথা বলা দরকার। তো এখান দিয়ে মুভিটি শেষ হয়। তো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ছোট ভাই মনে করে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।